শৈলজা ঘোষাল ভয় পেয়েছে। এটা তো সবে শুরু। আমি সেই সব ভয়, যন্ত্রণা, একাকিত্ব আমি সব ওনার মধ্যে দেখতে চাই। যতদিন না আমার উদ্দেশ্য সফল হচ্ছে আমি বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। কি উদ্দেশ্যে তুমি এই বাড়িতে এসেছো মৈনাক? কি হলো বলো, কি উদ্দেশ্যে তুমি এই বাড়িতে এসেছো? উদ্দেশ্য আর কি, আমার এখন আপাতত একটাই উদ্দেশ্য, তোমাকে ভোটে জেতানো, তারপর সেটা জমিয়ে সেলিব্রেট করা। শুধু এই কারণেই এসেছো? তাছাড়া কি হবে বলো? দেখো, তোমাকে জেতানোর জন্যই তো এত খাটাখাটনি করছি, এখানে ওখানে যাতায়াত করছি। আর গৌরী, তুমি এখানে কি করছো? কাউন্টিংয়ে যাওয়ার জন্য আমাদের এজেন্টটা ঠিক আছে কিনা, বড় ঠিক সময় পৌঁছালো কিনা সেটা ফলো আপ করতে হবে তো। আচ্ছা, আমি এখন আসি। এই সময়টা প্রচণ্ড ভাইটাল, এমনিও গণনায় প্রচুর কারচুপি হয়, আমাদের এজেন্টদেরকে সতর্ক থাকতে বলতে হবে। ঠিক আছে, আসছি আমি। মৈনাক ফোনে যে কথাগুলো বলছিল তাতে আমার কেমন যেন লাগছে। কেন এসেছে মৈনাক এখানে? শৈলজা ঘোষাল গৌরী ঘোষালের থেকে ব্যবধান আরো বাড়িয়ে নিয়েছে। ওদিকে অন্যান্য ভোটের গণনাও চলছে। টেলিভিশন দেখছো তো? জানি না কি হবে, বুঝতে পারছি না কিছু। আমাদের যে ফেভারিট বুথগুলো ছিল সেগুলোতে প্রচুর ডিস্টারবেন্স হয়েছে, ভোটাররা ঠিক মতো ভোট দিতে পারেনি। লেটস হোপ ফর দি বেস্ট, দেখা যাক কি হয়। আর শোনো, তুমি কিন্তু তোমার শরীরের যত্ন নিও, তুমি যা কেয়ারলেস। আর এই বাড়িতে কিন্তু কাউকে জানাইনি যে তোমার শরীরটা খারাপ। আচ্ছা, এখন ছাড়ছি, বুঝলে? দেখি সাবধানে। কি হচ্ছে বলো তো এইদিকে? আরে এত টেনশন করিস না, সব ঠিক হবে। এখনো পর্যন্ত গণনায় শৈলমা একটা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে, তবে শেষ পর্যন্ত ও বাবা, আমার না খুব টেনশন হচ্ছে, আমি জানি না কি হবে। আরে আরে তুই এত টেনশন করিস না, এখানে বস। টেনশন তো আমারও হচ্ছে। এখন যেই বুথগুলোর কাউন্টিং হচ্ছে না, মানে এই 4 নম্বর বস্তি, সাবান ফ্যাক্টরি, ঘোষপাড়া রোড, এইগুলো সব গৌরী জেতা বুথ ছিল। হ্যাঁ, কিন্তু ওই পোলিংয়ের দিন বিরোধী পক্ষ লোকেরা এসে প্রচণ্ড ঝামেলা করেছিল, সাধারণ লোকেরা বাড়ি চলে গেছে। ব্যাস, তারপরে আর কি, ওরা বুথ ক্যাপচার করে দেদার ছাপ্পা ভোট দিয়েছে। সেই তো, আমিও ভেবেছিলাম অন্য জায়গায় পিছিয়ে গেলে অ্যাটলিস্ট পকেট ভোটের জোরে এগিয়ে যাবে গৌরী, কিন্তু এখন তো দেখছি কোনো চান্সই নেই। কাকে বেছে নেবে জনগণ জানার অপেক্ষায় রয়েছে সারা রাজ্য। আমারও মনে হচ্ছে কোনো আশা নেই জেতার আমাদের। তুমি আবার কি নানা করছো? তুমি তো জানোই কি হয়েছে। আমি কিছুতেই ভোটে জিতবো না। 4 নম্বর বস্তি, সাবান ফ্যাক্টরি এবং সিল রোড, এই গোটা অঞ্চলের প্রত্যেকটা বুথে ভোটের দিন খুব অশান্তি হয়েছিল। কিন্তু ভোটের ফল বেরোতে দেখা যাচ্ছে এই সব বুথগুলোতে গৌরী ঘোষাল প্রায় 100% ভোট পেয়েছে। শৈলমা এই বুথগুলোতে কিন্তু খাতাই খুলতে পারেন। সামগ্রিকভাবে গৌরী ঘোষাল প্রচুর ভোটে এগিয়ে আছেন, আর মাত্র 1 রাউন্ড গণনা বাকি।
বুথগুলোতে আমি সব ভোট পেয়েছি, অথচ ওরা তো বুথ দখল করেছিল। তাহলে এও কি মায়েরই লীলা? একটা কাজ ঠিক মতো করতে পারিস না, অকম্যের ঢেকি সমস্ত ক্যালাস ননসেন্স। এটা কি হলো? কি হলো? এটা কি করে হলো? হ্যাঁ, তোদের জন্য এতগুলো টাকা খরচ করে আমার কি লাভ হলো? কি হয়েছে? মদ মাংসে মোৎসব করে কি হয়েছে? শৈলমার এতগুলো ভোট গেল কি করে গৌরীর কাছে? আরে আমার এটা প্রেস্টিজ সেট ছিল এই মানব বাবুর সঙ্গে। অকম্মার ঢেকি সব কটা তোদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না তোদেরকে। দাদা শান্ত হন দাদা, আপনি বিশ্বাস করুন, আপনি যেমন যেমন বলেছিলেন আমরা ঠিক তেমনই করেছিলেন। কোত্থেকে যে কি হয়ে গেল তো বুঝতেই পারলাম না। কিচ্ছু বুঝতে পারছিস না? না, হ্যাঁ, তোরা আমার টাকাকে সমস্ত ভোটগুলো মেরেছিস গৌরীকে, সমস্ত প্রক্সিগুলো গিয়ে পড়েছিস গৌরীর দিকে। তোদেরকে আমি ছাড়বো না, একটা করে সব কটাকে কেটে বলবো, সব কটাকে। দাদা দাদা বিশ্বাস করুন, আমরা কেউ বেইমানি করিনি, কেউ করিনি। আমরা সমস্ত বুথে রিগিং করেছি, শৈলমার নামে সমস্ত ভোটগুলো আমরা দিয়েছি। আরে কোত্থেকে কি হলো আমরা তো বুঝতেই পারছি না। তাহলে কি ভূতে এসে সমস্ত ভোটগুলো পাল্টে দিল? যদি রিগিং করেই থাকবি তাহলে সমস্ত সিটগুলো ওরা পায় কি করে? ভোট বাক্সে কার সাজি তোরাই করেছিস, তোরা। আমি একটাকেও ছাড়বো না, একটাকেও ছাড়বো না, তোদের কেটে ফেলে দেবো তো। দাদা দাদা শোনো দাদা, আরে দাদা দাদা গৌরী, আমাদের সবার তরফ থেকে অভিনন্দন। আমরা সবাই খুব 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 খুশি হয়েছি। সত্যি আমার যা টেনশন হচ্ছিল না, যদি তুমি হেরে যেতে কি হতো বলো তো? না জিতলেও গৌরী গৌরীর কাজ করতে গো ছোট কাকিমণি। আমি তো এখন জনে জনে প্রত্যেককে ডেকে ডেকে বলবো, এই যে আমাদের বাড়ির বউ গৌরী এখন মন্ত্রী। ও বাবা, কি মজা হচ্ছে না? আমার কথা শোনো, এই গৌরী বলছি তোমাকে নিতে তো ওই হুটার বাজানো পাইলট কারগুলো আসবে তাই না? ও বাবা, এবার তোমরা থামো, কি যে করছো না সত্যি। চুপ করো না, ভোটে জিতেছে বলে তো বাড়াবাড়ি করার কি হচ্ছে? জিতেছে বলে কি আলাদা করে হাত পা গজাইছে? আমি কিন্তু তোকে এক সেকেন্ড, না না, তা হয়তো বেরোয় না, কিন্তু মাথাটা তো উঁচু হয়। আর গৌরী জিতে তো ভালোই হয়েছে। এই রাজনীতিতে ভালো মানুষ, সৎ মানুষের খুব প্রয়োজন। শৈলমাও অসৎ নন, শৈলমা জিতলে মানুষের জন্য খুব ভালো কাজই করতো। আর গৌরী ওর ভালো মানুষ ইমেজের ক্যাশ করেছে, আর কিচ্ছু নয়। কি বলতো মুক্তা, ইমেজটা না এমনি এমনি হয় না, সেটাকে তৈরি করতে হয়। গৌরী ওই বস্তিবাসীদের জন্য যা যা করেছে, গরিবদের জন্য যা যা করেছে, মানুষেরা সেই কারণেই ওকে ভোটটা দিয়েছে। আর দেখো, তুমি গৌরীর বিরুদ্ধেই বা কেন যাচ্ছ? এই জয় কিন্তু গৌরীর ন্যায়ের জয়, গৌরীর সততার জয়। মুক্তা, তুমি প্লিজ গৌরীর সাথে এভাবে কথা বলো না। আচ্ছা, এইসব কথাবার্তা না হয় পরে হবে, এই খুশি দিনে একটু মিষ্টি মুখ হয়ে যাক। আগে গৌরী, হ্যাঁ আগে গৌরী খাবে। তোমরা সবাই না, আগে তুমি। আইশান, বলো। গৌরীকে ফোনটা দে না, অন্য। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। গৌরী, এই যে তোমার বর ফোন করেছে, কংগ্রাচুলেট করবে। নাও নাও নাও, কথা বলো। ডাক্তার বাবু যাও যাও, বলো ডাক্তারবাবু। কংগ্রাচুলেশনস গৌরী,
বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য তোমায় অনেক অনেক শুভেচ্ছা। শোনো, এসব টঞ্জুলেশন না ফোনে দিলে হবে না, সামনে এসে দিতে হবে। ও ডাক্তারবাবু, তুমি নেই বলে আমার একদম ভালো লাগছে না গো। কেন, তুমি খুশি নও? খুশি, কিন্তু তুমি থাকলে যতটা খুশি হতাম ততটা খুশি হতে পারছি না গো। আরে বাবা, আমি তো সবসময় তোমার পাশেই আছি, আর টিভি দেখেও তো আমি তোমার খবর রাখছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার ফোনে ফোন করলে না কেন? আরে বাবা, তুমি এখন ভিআইপি গৌরী, তোমার কি আর এখন ফোন ধরার সময় আছে? এখন মিটিং, মিছিল, টিভি বাইট, তোমায় কত কি দিতে হবে। শোনো, এরকম কথা বললে না আমি তোমার সাথে কথাই বলবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে গৌরী, ঠিক আছে, এর পরের বার ফোনটা তোমাকেই করবো, কেমন? আচ্ছা গৌরী, এখন ছাড়ি। ও ডাক্তারবাবু, কবে ফিরবে বলো না, এখনো কাজ শেষ হয়নি। খুব শিগগিরই ফিরবো গৌরী। আর একটা কথা জানো তো, যে বিরহে ভালোবাসার টান বাড়ে। বাবা, তুমি এরকম কথাও বলতে পারো? সব সময় তো খালি গম্ভীর গম্ভীর কড়া করে কথা বলো। পারি গো পারি, সব পারি। আচ্ছা এখন ছাড়ছি, কেমন? সাবধানে থেকো। অর্ণব দা, এই যে কথা হলো। বন্ধ করো এসব। কি হচ্ছেটা কি এখানে, এসব নাটক? হ্যাঁ, এটা বাড়ি না মাছের বাজার? কি শুরু করেছো বাড়ির মধ্যে তোমরা? তুই আজকে যা এখান থেকে, তুই হেরে গেছিস, বেশি কথা বলিস না। হ্যাঁ, নাহলে এরা দুয়ো দেবে তোকে। বস্তির মশাল গৌরী ঘোষাল জিন্দাবাদ, জিন্দাবাদ। এই গৌরী, এবার আমাকে বেরোতে হবে। এই থামো থামো থামো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এইদিকে আয় আমার সামনে। দেবো সবার সামনে। হ্যাঁ? কোথায় যাবি তুই? কোথায় যাবি? আজকে গৌরী জিতেছে না? আজকে গৌরী জিতেছে তো, হ্যাঁ কি না? ব্যাস, আজকে গৌরী জিতেছে বলে আমরা সেলিব্রেট করবো। ভাই বাজা। কি কি বলেছিলাম না আমাদের গৌরী জিতবে ভোটে? জিতেছে তো, মিললো তো। শোনো শোনো, কি হয়েছে? গৌরী যে জিতবে সেটা না সবাই জানতো। বুথ ফেরত সমীক্ষাগুলোও বলেছে যে আমাদের গৌরী জিতবে। তুমি তো ক্রেডিট নিও না, তো কোনো লাভ নেই। আমাদের কোনো কি বলছে? না গো ছোট কাকিমণি, দলের ছেলেদের সঙ্গে ছোটকা, একদম অর্ণব দাদা, মইনা পাল্লা দিয়ে ছুটোছুটি করেছে। আরে সে তো নেহাত ঈশান এখানে নেই বলে, নত বলতো আমাকে যে তুই একটা অকর্মা, আমার বউটাকে জেতাতে পারলি না, সেই জন্যই তো সবাই মিলে লড়া। আর ওরা কম চেষ্টা করেনি গৌরীকে হারানোর জন্য। হ্যাঁ একদম ঠিক। আমি বলেছিলাম না, মা কখনো অন্যায়কে মেনে নেবে না। হ্যাঁ, অন্যায়কে মেনে নাইনি তো, তাই তো এবার ভোটে জিতলো কে? গৌরী ঘোষাল আবার কে? এবার ভোটে জিতলো কে? গৌরী ঘোষাল আবার কে? এবার ভোটে জিতলো কে? গৌরী ঘোষাল আবার কে? হ্যালো ঈশান, আর তোমাকে খুব মিস করছি আমরা।
হোয়াট? কি বলছো কি? ঈশান কোল্যাপস করে গেছে মানে? তুমি একটা কাজ করো, ট্রিটমেন্ট চালু রাখো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি বেরোচ্ছি। শুরু করে আমাকে একটু বেরোতে হচ্ছে। এক্ষুনি বেরোবি মানে কি? অন্তত একটু খাবারটা তো খেয়ে যেতে হবে। আচ্ছা একটু থাক, আমি বরং লুচিটা ভেজে আনছি। না এক সেকেন্ড, আই হ্যাভ টু রান, ইটস অ্যান এমার্জেন্সি, প্লিজ আমাকে যেতেই হবে। এভাবে মুখে কিছু না দিয়ে চলে যাবে? রাস্তায় আমি যেতে যেতে কিছু একটা খেয়ে নেবো না? সব সমান, সব সমান। ওর ভাই একেবারে সমান। এইসব ব্যাপারে সব সময় তাড়াহুড়ো, কিছু বলতে পারবে না। দিদি বলছি কি, শোনো না, আমি তোমাকে বলে বোঝাতে পারছি না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। যাই আমি, তুমি তো দেখছিলে আমি এনজয় করছিলাম। আমি ও অর্ণব দাদা, সবার মাঝখান থেকে এভাবে চলে যাবে? একটু থেকে গেলে হতো না? আজ সম্ভব নয় রে গৌরী। আচ্ছা ঠিক আছে, ঈশান ফিরে আসুক, আমরা সবাই মিলে না হয় সেদিন ওই জমিয়ে পার্টি করব। ঠিক আছে, আমি বেরোলাম আমি। মুশকিল বলে কিছু, ছেলেটা কিভাবে চলে গেল? চলে গেছো, ভালোই হয়েছে। মানে নিশ্চয়ই ওর কোনো এমার্জেন্সি আছে, ওকে দেখেই মনে হচ্ছিল খুব টেনশন আছে। ডাক্তার মানুষ তো হতেই পারে, তাই না? আচ্ছা ডাক্তারবাবু যেদিন ফিরবে সেদিন অর্ণব দাদাকে ডেকে নিলেই তো হলো। মানে সেই দিন, সেটা তো ভবিষ্যতের কথা, তাই না? আজকে কি হবে? আজকের লুচিগুলো কোথায় গেল? যার জন্য তো খাটলাম। তুই কিছু বলবি না বল? খিদে পেয়েছে তো? খিদে পেয়ে গেছে। হ্যাঁ খিদে পেয়েছে আমাদের। লুচি 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 লুচি। শান্ত হও, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা কি কাণ্ড বলো! এই বলো, একটু এদিকে আয় না। সরো। কি হলো? কিসের আওয়াজ হলো? মনে হচ্ছে মন্দির থেকেই আওয়াজটা এলো, তাই না? হ্যাঁ চলো তো ছোট ঠাম্মি, একবার গিয়ে দেখি। হ্যাঁ চল। হে কি? বাবার মাথার উপরের ঘন্টাটা পড়লো কি করে ভাবে? ও, এই আওয়াজটাই তাহলে পেয়েছি। এই রাখ এখানে, রাখ তো, রাখ। ও ছোট ঠাম্মি, এ তো মোটেও ভালো লক্ষণ নয় গো। আমার প্রচন্ড ভয় করছে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। দড়িটা পুরনো হয়ে গেছে, তাই ভার সহ্য করতে না পেরে ঘন্টাটা নিচে ছিঁড়ে পড়েছে। না গো, আমার মনটা বড্ড কু গাইছে গো। আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু ঠিক আছে তো? ডাক্তারবাবু কিছু হয়নি তো? আর বাবা কি আবার হবে, এই তো সকালে ফোনে কথা বললি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, তুই আরেকবার ফোন করে দেখ। কর। কি হলো রে? ফোনটা ধরছে না গো ছোট ঠাম্মি। ও, তাহলে বোধহয় খাটাখাটনি করে ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। অত ভাবিস না, কাল ভোর ভোর উঠে তুই আরেকবার ফোন করে নিস, কেমন? আরেকবার দেখি। দেখ।
কি হলো? বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু কোন বাচ্চা কাঁদছে? এই বাড়িতে তো ওইটুকু বাচ্চা নেই কেউ, তাহলে কে কাঁদছে তাহলে? না 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 না, আমি ভুল শুনছি না, মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ি, ভুল শুনছি, ভুল। না না, আমি তো ভুল শুনছি না, সত্যি সত্যি একটা বাচ্চা কাঁদছে। কে? হ্যাঁ, কে কাঁদছে? কে কাঁদছে? এটাকে ওই তো বাচ্চার কান্না। কে? আমার খুব কষ্ট, সারা গা জ্বলে যাচ্ছে, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ।